কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ল্যাবরেটরি টেস্ট সংক্রান্ত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পার্থ কুমার সরকার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এলজিইডি। সিভিল কনস্ট্রাকশনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কংক্রিট। স্ট্রাকচারের দৃঢ়তা এবং স্থায়িত্ব নির্ভর করে কংক্রিটে উপস্থিত উপাদান, এর প্রপোর্শন এবং এর ফিজিক্যাল প্রপার্টির ওপরে। কংক্রিটের বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট এই দুটি অন্যতম উপাদান। ফাইন এগ্রিগেটের বিভিন্ন ধরনের টেস্ট প্রচলিত রয়েছে, তার মধ্যে এফএম একটি অন্যতম টেস্ট। এফএম একটি গুরুত্বপূর্ণ টেস্ট এই জন্য যে আমরা যদি স্পেসিফিকেশনগুলো ফলো করি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টের জন্য বিভিন্ন ধরনের এফএম ব্যবহার করা হয়ে থাকে। যেমন কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে 0.5 এফএম এর স্যান্ড, কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় 0.8 এফএম এর স্যান্ড, আবার কখনো ব্যবহার করা হয় 2.5 বা তার বেশি এফএম এর স্যান্ড। সড়ক নির্মাণের ক্ষেত্রে ইমপ্রুভ সাবগ্রেড লেয়ারে 0.5 এফএম এবং কোনো ক্ষেত্রে 0.8 এফএম এর স্যান্ড ব্যবহার করা হয়। আবার কংক্রিটের ক্ষেত্রে 2.5 বা তার অধিক এফএম এর স্যান্ড ব্যবহার করা হয়। এই জন্য এফএম নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। এফএম টেস্ট করতে গেলে কিছু ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। প্রথমে এই ইকুইপমেন্ট সম্পর্কে একটু ধারণা দিব। এফএম বলতে যে জিনিসটি আমাদের সর্বপ্রথমে চোখের সামনে আসে সেটি হচ্ছে সিভ। এফএম এর জন্য নির্দিষ্ট সংখ্যক সিভ এবং নির্দিষ্ট সাইজের সিভ ব্যবহার করতে হয়। এখানে যেমন রয়েছে 4 নম্বর সিভ, 8 নম্বর সিভ, 16 নম্বর সিভ, 30 নম্বর সিভ, 50 নম্বর সিভ, 100 নম্বর সিভ এবং 200 নম্বর সিভ। কিভাবে আমরা চিনব এটা কত নম্বর সিভ? এখানে সিভের গায়ে স্পষ্টভাবে লেখা আছে যেটা কত নম্বর সিভ এবং এই সিভটির সাইজ কত। যেমন এখানে আমার হাতে যেটি আছে, এখানে লেখা আছে এই সিভটির সাইজ 4.75 মিলিমিটার, অর্থাৎ এটা 4 নম্বর সিভ। এই 4 নম্বর সিভ একটি গুরুত্বপূর্ণ সিভ। এই সিভের মাধ্যমে আমরা কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটকে ডিফারেন্সিয়েট করতে পারি। এরপরে যে সিভটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে 8 নম্বর সিভ। তাহলে আমরা এখানে যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো 4 নম্বর যে সিভটা ব্যবহার করা হচ্ছে তার ওপেনিং সাইজটা 8 নম্বর সিভের ওপেনিং সাইজের চেয়ে একটু বড়। তাহলে বড় সিভটি থাকবে আমার সবার উপরে এবং তার নিচে গ্র্যাজুয়ালি আমার ছোট সিভগুলি যাবে। 8 নম্বর সিভ, এটার ওপেনিং সাইজ আমরা দেখলাম 8 নম্বর সিভ। এইখানে আমার ডিটেল লেখা আছে যে 8 নম্বর সিভের আমার ওপেনিং সাইজ কত। এখানে বলা আছে 2.36 মিলিমিটার। এরপরে যে সিভটা আসবে, 8-এর পরে আসবে 16 নম্বর সিভ এবং এই 16 নম্বর সিভের ওপেনিং সাইজটা হচ্ছে 1.18 মিলিমিটার। সেটা এখানে খোদাই করা এবং লেখা আছে। এবারে আসবে 30 নম্বর সিভ। 30 নম্বর সিভের ওপেনিং সাইজ হচ্ছে 0.6 মিলিমিটার এবং এরপরে আসছে 50 নম্বর সিভ এবং এর ওপেনিং সাইজটা হচ্ছে 0.3 মিলিমিটার। 100 নম্বর সিভ, 100 নম্বর সিভে আমাদের ওপেনিং সাইজ হবে 0.15 মিলিমিটার এবং লাস্টে যে সিভটা আছে সেটা হচ্ছে 200 নম্বর সিভ এবং এই 200 নম্বর সিভের সাইজটা হচ্ছে 0.075 মিলিমিটার। এই 200 নম্বর সিভটা খুব গুরুত্বপূর্ণ সিভ। এই সিভের মাধ্যমে আমরা স্যান্ড এবং ক্লে পার্টিকেলকে পৃথক করতে পারি। তাহলে আমরা সিভগুলোকে সাজাবো। লাস্টে থাকবে হচ্ছে আমাদের প্যান। এই প্যানে আমাদের 200 নম্বর সিভ দিয়ে যেগুলো চালা হবে সেগুলো গিয়ে জমা হবে। তাহলে আমরা সিভগুলোকে যদি সাজাই, প্রথমে আসবে 200, তারপরে 100, 50, 30, 16, 8, 4 নম্বর সিভ এবং সবার উপরে থাকবে লিড।
ঢাকনা। এই আমার সিভ সেট। এই সিভ সেটগুলো এফএম এর ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এখন আসি ব্যালেন্স। যে ব্যালেন্সটা আমরা এখানে ব্যবহার করি সেটা ক্যাপাসিটি হতে হবে 6 কেজি এবং এটা সেন্সিটিভিটি থাকতে হবে 0.1 গ্রাম, অর্থাৎ এটা 0.1 গ্রাম পর্যন্ত এটা পরিমাপ করতে পারবে। একটা থাকবে ট্রে, এই ট্রেতে করে আমরা স্যাম্পলের ওজন করে নেব। কিছু থাকবে লিড এবং কিছু প্লেট থাকবে। এছাড়া থাকবে ব্রাশ। এই ব্রাশগুলো দিয়ে ফাইন সিভ যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করব। এবং এছাড়া কিছু ওয়্যার ব্রাশ আছে। এই ওয়্যারযুক্ত ব্রাশটা একটু রাফ হয়, এই জন্য এই ওয়্যারযুক্ত ব্রাশ আমরা সেন্সিটিভ যেগুলো সিভ আছে এগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না। এগুলো ব্যবহার করব যেগুলোর মেশ শক্ত, হার্ড, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আজকে আমরা কোর্স স্যান্ড ব্যবহার করব। এখন কি পরিমাণ স্যান্ড নিয়ে আমরা টেস্টটা করব। তো স্যান্ড কি পরিমাণ নিব এইটা নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। ফাইন স্যান্ডের ক্ষেত্রে যদি 95% স্যান্ড 2.36 মিলিমিটার সিপ দিয়ে পাস করে তবে 100 গ্রাম স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে। আর কোর্স স্যান্ডের ক্ষেত্রে যদি 85% স্যান্ড 4.75 মিলিমিটার সিপ দিয়ে পাস করে এবং 5% বা তার অধিক স্যান্ড 2.36 মিলিমিটার সিপে রিটেইন করে তবে 500 গ্রাম স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে। এই স্যান্ডটি আমরা 24 ঘন্টা ওভেনে রেখেছিলাম। ওভেন ড্রাই করা হয়েছে। ওভেন ড্রাই করার নিয়ম হচ্ছে আমরা 110 ± 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টার জন্য এই স্যাম্পলটাকে ওভেনে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে আমরা স্যাম্পলটা বের করে এখন আমরা সিভ অ্যানালাইসিস করব। আমরা প্রথমে 500 গ্রাম স্যাম্পল ওজন করে নিচ্ছি। আমাদের 500 গ্রাম স্যাম্পল নেওয়া হয়ে গেছে। এবার আমরা সেট অফ সিভের মধ্যে 500 গ্রাম স্যাম্পল ঢেলে দিলাম। চালার সময় একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সিভের নিচে আমি একটা প্লেট দিয়ে নিলাম এবং ওপরে লিড দিয়ে নিলাম। নেওয়ার পরে চালা হচ্ছে। এখন আমার 4 নম্বর সিভে যে স্যাম্পলগুলো রিটার্ন করছিল সেই স্যাম্পলগুলো আমি আলাদা একটা লিডের মধ্যে এটা ঢেলে নিলাম। 4 নম্বর সিপ থেকে প্রাপ্ত স্যাম্পলগুলো আমি একটা লিডের মধ্যে ঢেলে আলাদা করে রাখলাম। একইভাবে 8 নম্বর চালা হবে। যেহেতু আমাদের স্যাম্পলের পরিমাণ মাত্র 500 গ্রাম, সেহেতু এক্ষেত্রে আমরা একসাথেও চেলে নিতে পারি। চালার পরে আমরা 8 নম্বর সিপটাকে পৃথক করে নিলাম, নিয়ে আমরা আবার ফাইনালি এটাকে সিভিং করছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। আমরা এখানে দেখলাম কি যে 8 নম্বর সিভে আমরা কিছু রিটেন স্যাম্পল পেলাম। এই রিটেন স্যাম্পলগুলো আমরা আলাদা একটা লিডে ঢেলে নিলাম এবং সেটা আমরা আলাদাভাবে রেখে দিলাম। এবং এই 8 নম্বর সিপ দিয়ে যেগুলো পাস করে গেছিল সেগুলো আবার তার নিচের যে সিপগুলো ছিল সেইখানে আমরা রেখে দিলাম, এটা পরবর্তীতে চালার জন্য। তো এখন দেখবো আমরা 8 নম্বর সিপের পরের যে সিপটা আছে, 8 নম্বর সিপের পরে আছে 16 নম্বর সিপ। এই 16 নম্বর সিপ দিয়ে এখন চালা হচ্ছে। 16 নম্বর সিপ দিয়ে যখন চালছি, এটা একটু ফাইন সিপ, এই জন্য এখানে একটু সময় বেশি লাগবে। ও সুন্দরভাবে হাতের কবজিটা মুভ করাচ্ছে এবং সেটাকে ওপর নিচ করছে, আবার ঘুরায় নিচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যেখানে সিপ শেখার নাই, সেই সমস্ত ক্ষেত্রে সিপের জন্য যে চালা হয়, যে সিপ ব্যবহার করে যে স্যান্ডগুলোকে আমরা চালি, সেখানে দেখা যায় যে চালার কারণে এফএম এর ভেরিয়েশনটা হয়ে যায়। তো এখানে চালা হয়েছে। চালার পরে যেই স্যাম্পলগুলো পাস করে গেল সেই স্যাম্পলটাকে আমরা আমাদের নিচের সিভে আবার দিয়ে দিলাম। আবার আমরা একটু চেলে নিব, যদি আমাদের কিছু থেকে থাকে সেগুলো পাস করে যাবে। খুব সামান্য পরিমাণ স্যাম্পল বের হয়েছে 16 নম্বর সিপ দিয়ে।
তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সিভিংটা যথাযথভাবে হয়েছে। আট নম্বর সিভে আমার এই পরিমাণ স্যাম্পল রিটার্ন করেছে। এবার 30 নম্বর যে সিভটা ছিল সেইটাকে আলাদা করে নিয়ে আলাদাভাবে চালা হচ্ছে। 30 নম্বর সিভ দিয়ে যেটা স্যাম্পল পাস করবে সেই স্যাম্পলগুলোকে আমরা আমাদের তার নিচের সিভ 50 নম্বর সিভের ওপরে রাখবো। আমরা সিভটিকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমরা আবার এটাকে একবার সিভিং করব। খুবই সামান্য, তার মানে আমাদের সিভিং হয়ে গেছে। এবার দেখব আমরা 50 নম্বর সিভের জন্য। 50 নম্বর সিভে খুবই সামান্য পরিমাণ পাস করছে, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের সিভিংটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব কি পরিমাণ স্যাম্পল 50 নম্বর সিভে রিটার্ন করছে। 50 নম্বর সিভে প্রাপ্ত রিটার্ন স্যাম্পল আমরা সংগ্রহ করলাম। এরপরে 100 নম্বর সিভ থেকে আমরা চেলে বের করব কি পরিমাণ স্যাম্পল পাস করছে। খুবই সামান্য পরিমাণ স্যাম্পল পাস করেছে, তার মানে এটা আমরা বলতে পারি যে আমাদের মোটামুটি চালা শেষ। এবং শেষ সিভ এখন 200 নম্বর সিভ। এই 200 নম্বর সিভটা এখন আমরা চেলে দেখব যে আমাদের কি পরিমাণ স্যাম্পল রিটার্ন করে। খুব সামান্য পরিমাণ আমরা বলতে পারি আমাদের সিভিংটা হয়ে গেছে। আমরা দেখব কি পরিমাণ স্যাম্পল রিটার্ন করছে। পুরো ক্ষেত্রেই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আশেপাশে যেন ফ্যান না চলে অথবা কোনো বাতাস, চলমান বাতাস যেন জোরে বাতাস প্রবাহিত না হয়। জোরে বাতাস প্রবাহিত হলে যেহেতু 200 নম্বর সিভে যে পার্টিকেলগুলো রিটার্ন করে সেগুলো অত্যন্ত ফাইন পার্টিকেল, এই ফাইন পার্টিকেলগুলো উড়ে যেতে পারে। এবারে দেখব আমরা কতটুকু স্যাম্পল প্যানের মধ্যে গেল, অর্থাৎ 200 নম্বর সিভ দিয়েও কতটুকু স্যাম্পল পাস করে গেছে। দুইশো নম্বর সিভ দিয়ে আমাদের স্যাম্পল পাস করেছে। এখন আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিভে কি পরিমাণ স্যাম্পল রিটার্ন করলো সেই রিটার্নের পরিমাণটা ওজন করে লিখব। এখন আমি ডাটা শিট ফিল আপ করবো। এইটা হচ্ছে আমাদের ডাটা শিট। আমরা এলজিডিতে যে ফরম্যাটটা ব্যবহার করি, যেটা আমাদের ল্যাবরেটরি, উপজেলা ল্যাবরেটরি ম্যানুয়াল বা গাইড বইতে যে ফরম্যাটটা দেওয়া আছে ঠিক সেই ফরম্যাটটাই আমরা এখানে ফলো করছি। এইখানে প্রথমে যে জিনিসটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে ওয়েট অফ স্যাম্পল অ্যান্ড কন্টেনার। এখানে আমরা নিয়েছিলাম 500 গ্রাম স্যাম্পল। 500 গ্রাম স্যাম্পল থেকে এইখানে আমরা আমাদের যে ট্রেটা ছিল সেই ট্রেটাকে আমরা 0 করে নিয়েছিলাম। 0 করার পরে আমি শুধু স্যাম্পল নিয়েছিলাম 500 গ্রাম। তাহলে এইখানে যে অপশানটা আমার আছে ওয়েট অফ স্যাম্পল প্লাস কন্টেইনার, তাহলে কন্টেইনারের ওজন যেহেতু 0 তাহলে শুধুমাত্র আমরা লিখব ওয়েট অফ স্যাম্পল 500 গ্রাম। প্রথমে দেখব আমরা 4.75 মিলিমিটার সিভ অর্থাৎ 4 নম্বর সিভে কি পরিমাণ রিটার্ন করেছে। তাহলে 4 নম্বর সিভে আমার রিটার্ন করেছে 1.2 গ্রাম। এবার 2.36 বা 8 নম্বর সিভে রিটার্ন করেছে 31.2 গ্রাম। 16 নম্বর সিভে রিটার্ন করেছে 118.1 গ্রাম। 30 নম্বর সিভে রিটার্ন করেছে 219.9 গ্রাম। এবারে আমরা দেখব 50 নম্বর সিভ রিটার্ন করেছে 101.4 গ্রাম। এবার 100 নম্বর সিভে রিটার্ন করেছে
21.1 গ্রাম। 200 নম্বর সিভে রিটার্ন করেছে 2.6 গ্রাম। এবারে আমরা দেখব প্যানে কতটুকু স্যাম্পল ছিল। প্যানে ছিল 1.3 গ্রাম। আমাদের ল্যাবরেটরি টেস্টের যে সমস্ত স্টেপগুলি ছিল সেগুলো আমরা শেষ করে ফেলেছি। আমরা 500 গ্রাম স্যাম্পল নিয়ে আমাদের কাজ শুরু করেছিলাম। এখানে কন্টেনার যেটা ছিল সেটার ওজন 0 ধরে নেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে ওয়েট অফ ড্রাই স্যাম্পল প্লাস কন্টেনার আমরা লিখব 500 গ্রাম, কন্টেনারের ওজন লিখব 0 গ্রাম। তাহলে ওয়েট অফ ড্রাই স্যাম্পল আমরা পাবো 500 গ্রাম। এবারে আমাদের যে প্রেসক্রাইবড ফরম্যাটটা দেওয়া আছে আমাদের, সেই ফরম্যাটে এখন আমাদের ডাটাগুলো আমরা পুট করব। আমরা 19 মিলিমিটার এখানে ফরম্যাটে 19 মিলিমিটার সিপ সাইজের কথা বলা আছে, কিন্তু আমরা 19 মিলিমিটার সিপ এফএম এর ক্ষেত্রে ব্যবহার করিনি, তাই এটা রিটেন 0। 9.5 এটাও আমরা ব্যবহার করিনি, এটারও রিটেন 0। 4.75 মিলিমিটার অর্থাৎ 4 নম্বর সিপ এটা আমরা ব্যবহার করেছি, এখানে আমরা রিটেন পেয়েছি 1.2 গ্রাম। 8 নম্বর সিপ এখানে আমরা রিটেন ব্যবহার করেছি, সেখানে আসছে 31.2 গ্রাম রিটেন করেছে। 16 নম্বর সিপ 1.18 মিলিমিটার এখানে রিটেন করেছে 118.1 গ্রাম। 30 নম্বর সিপের ক্ষেত্রে আমরা যে ডাটাটা পেয়েছি সেটা হচ্ছে 221.9 গ্রাম রিটেন স্যাম্পল। 50 নম্বর সিপের ক্ষেত্রে আমরা রিটেন পেয়েছি 101.4 গ্রাম। 100 নম্বর সিপের ক্ষেত্রে পেয়েছি 21.1 গ্রাম। 200 নম্বর সিপের ক্ষেত্রে পেয়েছি 2.6 গ্রাম। আমরা প্যানে পেয়েছি 1.3 গ্রাম। তাহলে টোটাল স্যাম্পল আসে ইকুয়াল টু 498.8 গ্রাম। আমরা সিভ অ্যানালাইসিস করার জন্য 500 গ্রাম স্যাম্পল নিয়েছিলাম এবং সিভ অ্যানালাইসিস করার পরে পেয়েছি 498.8 গ্রাম। তাহলে আমাদের লস হলো 1.2 গ্রাম স্যাম্পল। এখন আমাদের বের করতে হবে কত পার্সেন্ট স্যাম্পল লস হয়েছে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম আমাদের লসের পরিমাণ 0.24%। এখন দেখব আমরা আমাদের কোড কি বলে। কোড অনুযায়ী আমরা 0.3%-এর বেশি লস করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের লসের পরিমাণ অ্যালাউয়েবল লিমিটের মধ্যে রয়েছে। যদি কোনো কারণে লসের পরিমাণটা 0.3%-এর বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে পুনরায় টেস্টটি করতে হবে। এই যে স্যাম্পল লস হচ্ছে, এই লস বিভিন্ন কারণে হতে পারে। স্যাম্পল চালার সময় দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা ঢাকনা ব্যবহার করি না, এই ঢাকনা ব্যবহার না করার কারণে স্যাম্পল লস হতে পারে। আবার অনেক সময় বাতাস প্রবাহিত হয়, আবার যদি ফ্যান চালু থাকে সেক্ষেত্রেও দেখা যায় আমাদের স্যাম্পল লস হয়। আমরা যে সিভ অ্যানালাইসিস করি, সিভ অ্যানালাইসিস করার পরে সিভের মেশগুলি ব্রাশ করতে হয়। এই ব্রাশগুলি যদি ঠিকমতো না করি তাহলে দেখা যায় স্যাম্পলগুলো মেশের গায়ে লেগে থাকে বা মেশের যে ছিদ্র আছে সেই ছিদ্রগুলোতে লেগে থাকে, এর ফলেও আমাদের স্যাম্পল লস হয়। সুতরাং টেস্ট করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই কারণগুলি আমরা অ্যাভয়েড করে স্যাম্পলগুলোকে যথাযথভাবে সিভিং করতে পারি। আমরা সব ডাটাগুলো পেয়ে গেছি, এখন আমরা বের করব পার্সেন্ট রিটেন। আমরা ব্যবহার করেছি 4.75 মিলিমিটার সিভ থেকে। তো 4.75 মিলিমিটার সিভে আমাদের রিটেন করেছে 1.2 গ্রাম। আমাদের টোটাল স্যাম্পল ছিল 500 গ্রাম। তাহলে কত পার্সেন্ট এখানে রিটেন করলো সেটা আমরা বের করব। 500 গ্রামের মধ্যে 1.2 গ্রাম রিটেন করেছে, একে করবে কত, 100-তে করবে কত, অর্থাৎ পার্সেন্টেজ বের করব 100-তে কত রিটেন করেছে। তাহলে পার্সেন্ট রিটেন আমরা পেলাম 0.24%। এরপরে আসবো আমরা 8 নম্বর সিভ। 8 নম্বর সিভে রিটেন করেছে 31.2 গ্রাম, 6.24%। এরপরে আসছে 16 নম্বর সিভ অর্থাৎ 16 নম্বর সিভ, যার ওপেনিং সাইজ 1.18 এবং এখানে আমার রিটেন করেছে 118.1 গ্রাম, 23.62%। এখন আমরা 30 নম্বর সিভের ক্ষেত্রে দেখব। 30 নম্বর সিভে আমার রিটেন করেছে
2 to 1.9 gram. 2 to 1.9 into 100 divided by 500. 44.38% রিটেন করেছে। এবার হচ্ছে 50 নাম্বার সিভের ক্ষেত্রে 20.28%। এখন আমরা দেখব 100 নাম্বার সিভের ক্ষেত্রে আমার পার্সেন্ট রিটেন কত। 4.22%। এবং 200 নাম্বার সিভের ক্ষেত্রে আমার ওয়েট রিটেন ছিল 2.6 গ্রাম। 2.6 into 100 divided by 500 equal to 0.52%. পার্সেন্ট রিটেন আমাদের বের করা শেষ। এখন বের করব কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন। কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন 19 মিলিমিটার সিভ এবং 9.5 মিলিমিটার সিভ ব্যবহার করিনি, তাই এগুলোতে 0 আসবে। 4.75 সিভের ক্ষেত্রে আমরা পার্সেন্ট রিটেন পেয়েছি 0.24। এই 0.24ই লিখব। লেখার পরে এই 0.24 এর সাথে পরবর্তী যে পার্সেন্ট রিটেন ছিল 6.24 সেটা অ্যাড করে যেটা হবে সেটাই হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন। তাহলে 0.24 প্লাস 6.24 ইকুয়াল টু 6.48। এবার 6.48 এর সাথে পরবর্তী যে পার্সেন্ট রিটেন ছিল 23.62 সেটা অ্যাড হবে। তাহলে 6.48 প্লাস 23.62 ইকুয়াল টু 30.1। এবার 30.1 এর সাথে অ্যাড হবে পরবর্তী যে পার্সেন্ট রিটেন 44.38, 74.49। এবার 74.49 এর সাথে পরবর্তী পার্সেন্ট রিটেন 20.28 যোগ হবে এবং সেটা আসবে 94.76। এবার 94.76 এর সাথে যোগ হবে 4.22। 4.22 যোগ করলে আমরা পাবো 98.98। এবার 98.98 এর সাথে যোগ হবে আমার 0.52, তাহলে আসবে 99.5। এখন আমরা পার্সেন্ট পাসিং বের করব। তাহলে কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন থেকে রিটেনে আমরা যে সমস্ত ভ্যালু পেয়েছি সেগুলোকে 100 থেকে মাইনাস করলে আমরা পার্সেন্ট পাসিং পেয়ে যাব। 4.75 মিলিমিটার সিভের ক্ষেত্রে 100 মাইনাস 0.24 ইকুয়াল টু 99.76। 8 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 6.48 93.52। 16 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 30.1 ইকুয়াল টু 69.9। 30 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 74.49 equal to 25.51। 50 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 94.76 5.24। 100 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 98.98 1.02। 200 নম্বর সিভের ক্ষেত্রে 100 মাইনাস 99.5 ইকুয়াল টু 0.5%। আমরা পার্সেন্ট পাসিংটা পেয়ে গেলাম। তাহলে আমরা জানি FM ইকুয়াল টু সামেশন অফ কিউমুলেটিভ পার্সেন্ট রিটেন from sieve number 4 to 100 divided by 100। আমার 4 নম্বর সিভে আসছে 0.24 প্লাস 6.48 প্লাস 30.1 প্লাস
74.49 plus 94.76 plus 98.98 divided by 100. তাহলে এখন এগুলো আমরা যোগ করে দেখি কত আসে। 305.05 divided by 100 equal to 3.05. তাহলে আমার এফএম আসলো 3.05। তাহলে 3FM এর বালি আমরা কোর্স স্যান্ড যেটা ব্যবহার করেছিলাম তার এফএম ছিল 3। এখন আরেকটা জিনিস আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সিল্ট অ্যান্ড ক্লে। তাহলে 200 নম্বর সিপ দিয়ে যা পাস করবে সেটাই হচ্ছে আমার অ্যামাউন্ট অফ সিল্ট অ্যান্ড ক্লে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম আমার 200 নম্বর সিপ দিয়ে পাস করেছে 0.5%। তাহলে অ্যামাউন্ট অফ সিল্ট অ্যান্ড ক্লে এইখানে আমরা লিখব 0.5%। সম্পূর্ণ যে টেস্ট প্রসিডিওরটা ছিল সেটা শেষ হলো এবং সেটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা হাতে কলমে দেখানো হলো। আমরা এখানে আমাদের স্যান্ড যেটা পেয়েছিলাম সেই স্যান্ড কোর্স স্যান্ড, এবং সেই কোর্স স্যান্ডের এফএম আমরা পেয়েছি 3। এই কোর্স স্যান্ডের মধ্যে কিছু ফাইন পার্টিকেল ছিল, অর্থাৎ 200 নম্বর সিপ দিয়ে যে পরিমাণ স্যাম্পল পাস করেছে সেটি হচ্ছে আমার ফাইন পার্টিকেল অর্থাৎ সিল্ট এবং ক্লে। এই ফাইন পার্টিকেল আসছে 0.5%। এই হচ্ছে আমার এফএম টেস্টের ফাইনাল রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।